আসসালামু আলাইকুম। আজ রবিবার 31 আগস্ট 2025। স্বাগত প্রবাসীর সিটি সাউথি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। জাল পারমিটে দেশে ফেরা যাবে না, সতর্কতা সৌদি দূতাবাসের। জিনের বাদশার প্রতারণার শিকার প্রবাসীর পরিবার, খোয়ালেন 20 লাখ টাকা। সৌদিতে এক সপ্তাহে 20,000-এর বেশি বিদেশি গ্রেফতার। বিদেশ ফেরত প্রবাসীদের ভিড়ে ব্যস্ত শাহজালাল বিমানবন্দর। বাংলাদেশে 5 কর্মদিবসে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা চালু। ভূমিকম্প থেকে রক্ষায় মালয়েশিয়ায় বিশেষ নামাজের আয়োজন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরব থেকে জাল ট্রাভেল পারমিট ব্যবহার করে দেশে ফিরতে চেষ্টাকারীদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দা প্রবাসীদের সতর্ক করে জানাচ্ছে, পারমিট শুধুমাত্র দূতাবাস, কনসুলেট বা অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সৌদি আরব থেকে জাল ট্রাভেল পারমিট ব্যবহার করে দেশে ফিরতে চেষ্টাকারীদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দা প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে, ট্রাভেল পারমিট শুধুমাত্র দূতাবাস, কনসুলেট জেনারেল অফিস বা সরকারি অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে। সতর্কীকরণে বলা হয়, অনেক প্রবাসী এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে নকল পারমিট সংগ্রহ করে ফেলেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যে বিভিন্ন এয়ারপোর্ট থেকে এমন প্রবাসীদের ফেরত পাঠানো হয়েছে। দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে সঠিক প্রক্রিয়া ও কোথা থেকে পারমিট সংগ্রহ করতে হবে তা জানিয়েছে, যাতে প্রতারণার ঘটনা কমে আসে। সৌদি আরব বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার। বৈধ শ্রমিকদের বড় অংশ এখানে যায়, কিন্তু কিছু ভুয়া নিয়োগকারীর কারণে অনেক শ্রমিক প্রতারিত ও অবৈধ হয়ে পড়ে। বৈধভাবে দেশে ফিরতে গেলে ট্রাভেল পারমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাল অথবা নকল পারমিট ব্যবহার থেকে বিরত থাকার জন্য দূতাবাস সকল প্রবাসীকে সতর্ক করছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় সৌদি প্রবাসী রবিউল আলমের পরিবার জিনের বাদশার প্রলোভনে স্বর্ণালংকার ও নগদ অর্থ হারিয়েছে। মা ও মেয়ের স্বর্ণালংকার এবং নগদ অর্থ বিকাশে দেয় প্রতারককে। এখন পরিবারের দাবি, প্রায় 20 লাখ টাকার সম্পদ হারিয়েছেন তারা। প্রাথমিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় কথিত জিনের বাদশার ফাঁদে পড়ে 20 লাখ টাকার অর্থ সম্পদ হারিয়েছে সৌদি প্রবাসী রবিউল আলমের পরিবার। পরিবারের পক্ষ থেকে শনিবার 30 আগস্ট গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, রবিউলের মেয়ে ফারিয়ার স্বামী নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকার ইয়ামিন। 25 আগস্ট গভীর রাতে ফারিয়ার মোবাইলে কল আসে। অপরিচিত একজন পরিচয় দেন জিনের বাদশা হিসেবে। তিনি স্বর্ণের পুতুল, সোনা রূপার কলস ও অর্থের প্রলোভন দেখায়। প্রথমে ফারিয়া বিশ্বাস না করলেও পরে তার মা পরিবানুকে জানান। পরিবারের নির্দেশে তারা বুধবার 27 আগস্ট গজারিয়া উপজেলা পরিষদের পাশে একটি গাছের তলায় পুতুল উদ্ধার করেন। জিনের বাদশার প্রলোভনে মা মেয়ের সব স্বর্ণালংকার ও নগদ অর্থ বিভিন্নবার বিকাশে দেয়া হয়। পরে স্থানীয় স্বর্ণকারের কাছে পুতুলটি যাচাই করলে জানা যায়, এটি কাঁসার তৈরি পুতুল। পরিবারের দাবি, প্রায় 20 লাখ টাকার সম্পদ হারিয়েছেন তারা। প্রাথমিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে এক সপ্তাহে বাসস্থান, কর্মক্ষেত্র ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে 20,319 জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 12,891 জন আবাসিক আইন, 3,888 জন সীমান্ত লঙ্ঘন এবং 3,540 জন শ্রম আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন। সৌদি সরকার আইন লঙ্ঘনের সহায়তা করলে 15 বছরের কারাদণ্ড ও 1 মিলিয়ন রিয়াল জরিমানা হতে পারে বলে জানিয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 20,319 জন বিদেশিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। শনিবার 30 আগস্ট সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী আবাসিক আইন লঙ্ঘনের জন্য 12,891 জন, অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় 3,888 জন এবং শ্রম সংক্রান্ত সমস্যার কারণে 3,540 জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে সৌদি প্রবেশের চেষ্টা করা 1,238 জনের মধ্যে 50% ইয়েমেনি, 49% ইথিওপীয় এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া প্রতিবেশী দেশে পালানোর সময় আরও 22 জনকে এবং আইন ভঙ্গকারী আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশের সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 1 মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে। বিদেশ ফেরত কর্মীদের ভিড়ে ব্যস্ত শাহজালাল বিমানবন্দর। কেউ ফিরছেন মেয়াদ শেষে, কেউ ভিসা জটিলতায়। ইমিগ্রেশন ডেস্ক লাইনে বাইরে কান্নায় ভেঙে পড়া পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশ যাত্রা ঝুঁকিপূর্ণ এবং ফিরতি শ্রমিকরা আশঙ্কায় দেশে কাজ না পেলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত। বিদেশ ফেরত যাত্রীদের ভিড়ে সরগম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিনই বাড়ছে অভিবাসী কর্মীদের ফিরে আসার হিড়িক। কেউ ফিরছেন চুক্তির মেয়াদ শেষ করে, আবার কেউ অনিয়ম বা ভিসা সমস্যায় পড়ে ফিরছেন দেশে। বিদেশে স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমিয়েছিলেন অনেকে, কিন্তু নানা কারণে সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে মাঝপথেই। কেউ পাচ্ছেন না ন্যায্য মজুরি, আবার কেউ কাজ হারিয়ে বাধ্য হচ্ছেন ফিরে আসতে। কর্মসংস্থান বিশেষজ্ঞরা বলছেন, সঠিক প্রশিক্ষণ ও বৈধ প্রক্রিয়ায় প্রবাসে না গেলে এমন পরিস্থিতির শিকার হতে হয় অভিবাসীদের। তবে ফেরত আসা শ্রমিকরা বলছেন, দেশে ফিরে কর্মসংস্থানের সুযোগ না পেলে আবারও সংকটে পড়তে হবে তাদের। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলাদেশে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা চালু হয়েছে। এখন আবেদনকারীরা 5 কর্মদিবসের মধ্যেই ভিসা পাবে। তবে এজন্য নিয়মিত ফি ছাড়াও অতিরিক্ত 500 পাউন্ড পরিশোধ করতে হবে। হাইকমিশন জানিয়েছে, এতে ব্যবসায়ী, শিক্ষার্থী ও জরুরি ভ্রমণকারীরা দ্রুত ভিসা সুবিধা নিতে পারবেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশিরা এখন মাত্র 5 কর্মদিবসের মধ্যে যুক্তরাজ্যের ভিসা পেতে পারবেন। তবে এই দ্রুত সেবা পেতে হলে ভিসা আবেদন ফি ছাড়াও অতিরিক্ত 500 পাউন্ড পরিশোধ করতে হবে। শুক্রবার 29 আগস্ট ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এই তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা এখন বাংলাদেশে চালু হয়েছে। সাধারণত এই সেবায় আবেদনকারীরা 5 কর্মদিবসের মধ্যেই ভিসা পান। তবে দ্রুত প্রসেসিংয়ের সুবিধার জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে। প্রায়োরিটি ভিসার পাশাপাশি যুক্তরাজ্যের নিয়মিত ভিসা সেবা আগের মতোই চালু থাকবে বলে জানিয়েছে হাইকমিশন। আবেদনকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক বা দ্রুত সেবা বেছে নিতে পারবেন। হাইকমিশন আরও জানিয়েছে, এ পদক্ষেপের ফলে ব্যবসায়ী, শিক্ষার্থী, কর্মজীবী বা জরুরি প্রয়োজনে যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা সহজে পরিকল্পনা করতে পারবেন। এতে বাংলাদেশ যুক্তরাজ্যের পারস্পরিক যোগাযোগ ও ভ্রমণ আরও সুবিধাজনক হবে। মালয়েশিয়ার জোহর প্রদেশের সিগামাত জেলায় ভূমিকম্প থেকে রক্ষায় শুক্রবার জুমার নামাজের পর বিশেষ সালাতুল হাজত ও দোয়া অনুষ্ঠিত হয়। এক সপ্তাহের 4 দফা ভূমিকম্পে উদ্বিগ্ন স্থানীয়রাও এতে অংশ নেন। কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি তথ্য অনুসরণ করতে আহ্বান জানিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় মালয়েশিয়ার জোহর প্রদেশের সিগামাত জেলায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 29 আগস্ট জুমার নামাজ শেষে জেলার 1038টি মসজিদে সালাতুল হাজত আদায় ও বিশেষ মোনাজাত করা হয়। গত এক সপ্তাহে সিগামাতে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শুক্রবার ভোর 4টা 24 হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল 3.4।
তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান জেলা কর্মকর্তা মোহাম্মদ ইজ্জুদ্দিন নাসুসি। ইসলামী বিষয়ক অধিদপ্তরের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ জানান, ভূমিকম্পের পুনরাবৃত্তির কারণে জনগণের নিরাপত্তা ও মানসিক শান্তির জন্য সব মসজিদে এই আয়োজনের নির্দেশ দেওয়া হয়। বিশেষ মোনাজাতে ভূমিকম্প থেকে রক্ষা ও কল্যাণ কামনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সরকারি তথ্যের উপর নির্ভর করতে আহ্বান জানান। তিনি বলেন, ভূমিকম্প সংক্রান্ত খবর যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না। এর আগে 24, 27 ও 28 আগস্ট সিগামাতে ভূমিকম্প হয়েছিল। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাল পারমিটে দেশে ফেরা যাবে না, সতর্কতা সৌদি দূতাবাসের। জিনের বাদশার প্রতারণার শিকার প্রবাসীর পরিবার, খোয়ালেন 20 লাখ টাকা। সৌদিতে এক সপ্তাহে 20,000-এর বেশি বিদেশি গ্রেফতার। বিদেশ ফেরত প্রবাসীদের ভিড়ে ব্যস্ত শাহজালাল বিমানবন্দর। বাংলাদেশে 5 কর্মদিবসে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা চালু। ভূমিকম্প থেকে রক্ষায় মালয়েশিয়ায় বিশেষ নামাজের আয়োজন। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।